ইলিশ মাছের মাথার লেজ দিয়ে হচ্ছে মুখি রান্না করব। এই যে হচ্ছে মুখি ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি এখানে। আর এই পাশে হচ্ছে শক্ত মুরগি রান্না হচ্ছে। পেঁয়াজ ভেজে নিচ্ছি, আদা রসুন পেস্ট দিয়ে দিব, আর অল্প একটু পেঁয়াজ পেস্ট দিয়ে দিব, একটু পাঁচফোড়ন দিয়েছি। এখন মশলা দিয়ে দিব। এটা দিচ্ছি জিরা গুঁড়া আধা চামচ, ধনিয়া গুঁড়া আধা চামচ, হলুদ আধা চামচ, মরিচ পরিমাণ মতো ঝাল যতটুকু খেতে চান। এরপরে কাঁচামরিচও দিব, লবণ পরিমাণ মতো আপনার টেস্ট অনুযায়ী। এইবার নাড়া দিয়ে মশলা কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, এখন মুখি দিয়ে দিচ্ছি। আমরা তো মুখি বলি, আর অনেকে কচুর মুখি বলেন, যে যেটাতে বলে আনন্দ পান। এখন আগে মুখি এভাবে কষিয়ে নিব কিছু সময়, 5 থেকে 10 মিনিট সময় নিয়ে। কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন একটু পানি দিয়ে আরেকটু সময় জাল করব, মুখি সিদ্ধ করে নিব, তারপরে মাছ দিব। আরেকটু সিদ্ধ হলে আমি মাছ ছেড়ে দিব। তো মুখি দেখতে পাচ্ছেন একদম গলে গেছে, সুন্দর সিদ্ধ হয়েছে। এই যে এখন আমি মুখের মধ্যে ইলিশের লেজ, মাথা, কানখা এগুলা দিয়ে রান্না করব। একটু সময় কষিয়ানো হয়ে গেলে 5 থেকে 10 মিনিট সময় লাগবে। তো একটু পানি দিয়ে দিব। 5 মিনিট বা 10 মিনিট রান্না করলেই রান্নাটা শেষ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে রান্না করে নিব মুখি দিয়ে ইলিশ মাছের মাথা আর লেজ। আর এই যে আমার ইলিশ মাছের মাথা লেজ দিয়ে মুখির তরকারি রেডি, কচুর মুখি বা মুখি। আর ওই যে অল্প একটু কাঁচামরিচ দিয়েছি আমি, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন তো গরম গরম ভাত দিয়ে এটা খেলে যেই মজা হবে। আর অন্য পাশে শক্ত মুরগি রান্না করেছি, এই যে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।